নাটোরে বাগাতিপাড়ায় সংবদ্ধ ধর্ষণের মামলায় 4 আসামি গ্রেপ্তার। বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরে বাগাতিপাড়ায় এক তরুণীকে সংবদ্ধ ধর্ষণের মামলায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 25শে মার্চ দিনভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদি হাসান, অপর হাটডোল এলাকার বিচ্ছাদ আলীর ছেলে মেহেদি হাসান রনি, উত্তর হাটডোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজীব হোসেন এবং সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা। থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি মেহেদি হাসান এর সঙ্গে ভুক্তভোগী তরুণীর 1 বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদি হাসান তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করতেন। সর্বশেষ 5ই মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ফের শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তার মুখ চেপে ধরে পাশের আমবাগানে নিয়ে মেহেদি হাসান সহ তার 3 সহযোগী মিলে সংবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ 4 আসামিকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গতকাল 25 তারিখ দুপুর 12টার সময় বাগাতিপাড়া থানা এলাকায় এক তরুণীর মা থানায় এসে অভিযোগ করেন যে বাগাতিপাড়া থানা এলাকার মেহেদি নামক ছেলের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের জের ধরে গত 5/3/2025 তারিখ রাত্রি 11টার সময় মেহেদি তার সঙ্গেও 3 বন্ধু মিলে তার বাড়িতে আসে। মেয়েটাকে সুকৌশলে বাড়ির পাশে আমবাগানে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এই উক্ত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নিয়ে নাটোর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া থানা এলাকার বন্দর নামক স্থানে হইতে আসামি মেহেদি মোস্তফা রনিকে গ্রেপ্তার করি। এরপর রাত্রিতে অপর আসামি রাজীবকে তার বাইরেতে গ্রেপ্তার করে বর্তমানে আসামিরা হেফাজতে আছে এবং কোর্টে প্রেরণের জন্য প্রক্রিয়া চলছে।